আর এই ভিডিওটা যদি দেবদা দেখে তার জন্য খুব মন মানসিকতা থাকলে সবকিছু করা যায়। সবকিছু হবে, সবকিছু। সির্ফ আমরা যদি কনসেপ্ট হাতে করে নিই কি না আমি এই কনসেপ্টটা অ্যাচিভ করব তাহলে অ্যাচিভ করা যায়। আমি যে সূত্রটা বললাম সেটা মাথায় রেখো। হ্যাঁ বলো। রাগ অভিমান সব ছাড়ো, যত বড় মানুষ ধরো, মানুষের জন্য এমন কিছু করবা যাতে মানুষ তোমাকে ধরা দেয়, মানে খুব ভালোবাসে। বাংলায় কখনো সুপার হিরো কনসেপ্ট আসেনি, ভিএফএক্স সিজিআই এইসব করা হয় ঠিকই, কিন্তু সুপার হিরো পার্টে করা হয়নি। তো সেটাই ট্রাই করছি, শুধু এটা A few moments later. আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমার দেবের ভিডিওতে 1.9 মিলিয়ন ভিউ গিয়েছে, ঠিক আছে। দেব মালদা এসেছিল অঙ্গমিতা ভাই, ঠিক আছে। তো তার সেই ভিডিওটাতে আমার 2 মিলিয়ন মানে ভিউ গিয়েছে। তার জন্য না দেবদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটা যদি দেবদা দেখে তার জন্য খুব মানে ভালোবাসা রইল দেবের জন্য। কেমন আছো ভাই বলো উজ্জ্বল ভাই? খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো রয়েছে না? দেবদা দেখবে। তো ভাই আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ টাইপের ভিডিও করি, হ্যাঁ। তো জাস্ট এখানে তো বেশি টাইম দেওয়া যাচ্ছে না, এইটুকু টাইম পেলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। এবং এটা সম্ভব হয়েছে একমাত্র এখানে যিনি রয়েছেন, হ্যাঁ, বুলবুল দাদা। এই বুলবুল দাদা এতটুকু ম্যানেজ করেছে, আর আমি মালদা থেকে এসে অসাধারণ ম্যানেজ করলো, মানে অবশ্যই, এত অবশ্যই। ভালো, মানে যা খেলার বলতে মধ্যে পারবো না। কিরকম লাগলো আর ওইদিকে সব বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আছে যেখানে বাদ দিয়ে আমাকে টাইম দিচ্ছে। থ্যাংক ইউ, লোকটা খুব ভালো। মানে সেখানে কেমন লাগলো খেলার ওখানে গ্রাউন্ডে? খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানুষ যে ভালোবাসা দিচ্ছে, আমার ভাবনার বাইরে এতগুলো এলসিডি লাগানো রয়েছে, মানে রিপ্লে করে দেখা হচ্ছে, আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমাকে অনেকেই মেসেজ করে সবাই বলছে ভাই ভালো। মানে একটা জিনিস কি, রাগ অভিমান বিবাদ সব ছাড়ো, যত বড় মানুষ ধরো। অবশ্যই। কথাটা মানে কি জানো? কথাটার মানে হচ্ছে তুমি এমন কোনো কাজ করো যাতে তোমাকে মানুষ ধরা দেয়। অবশ্যই, অবশ্যই। বিপদে বলে মানুষ আসে, ভালোবাসে। অবশ্যই, তো সেটাই করে যাচ্ছি, বুলবুলদা করে যাচ্ছে। আগামী এরকম আরো আমাদের মালদায় এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর যে সূত্রটা বললাম সেটা মাথায় রেখো। হ্যাঁ বলো। রাগ অভিমান সব ছাড়ো, যত বড় মানুষ ধরো, মানুষের জন্য এমন কিছু করবা যাতে মানুষ তোমাকে ধরা দেয়, মানে খুব ভালোবাসে। সিনেমার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আমার সিনেমা আসছে, মানে একটু হিংস দিলে ভালো হতো আমার অডিয়েন্সকে, প্লিজ। আমার দুটো সিনেমা আছে। মেন সিনেমা যেটা আমি বানাচ্ছিলাম 2 বছর ধরে, সেই সিনেমাটার নাম হচ্ছে নিশাচর। যেমন কিরিস্ত্রি। আচ্ছা আচ্ছা, যেমন আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আমরা ওই রকম করতে পারবো না, ট্রাই করে যাচ্ছি, জানি না কি হবে। যেমন বাংলায় কখনো সুপার হিরো কনসেপ্ট আসেনি, ভিএফএক্স সিজিআই এইসব করা হয় ঠিকই, কিন্তু সুপার হিরো পার্টে করা হয়নি। তো সেটাই ট্রাই করছি। শুধু এটা না, আর একটা আছে একটু সমাজের বাস্তবতা নিয়ে, একটু সাসপেন্স থ্রিলারও আসবে, কিন্তু এগুলো ওয়ার্কিং মুডে আছে। পরে মোটামুটি একটা আইডিয়া কতদিন আসবে সিনেমাটা, একটু আইডিয়া? দেখি 2-1 মাসের মধ্যে তো আমার ট্রেলার লঞ্চ হতে চলেছে, দেখছি। আর দেবদার সাথে যে কথা হয়েছিল, বসেছিলে, খুব ভালো লেগেছিল। হ্যাঁ, খুব ভালো লেগেছে। 1.5-2 বছর ধরে তো পরিচয় আমার। শুধু দেবদা না, টলিউডে আমার একটা ফোন আছে, এই ফোনটা, এখানে 200 জন আছে, সব টলিউডেরই। টলিউডের সবার সাথেই কথা হয়। মানে কেমন লাগছে বং মিডিয়া বাড়িতে আসলো এখানে? কেমন শুনুন, অতিথি দেবো ভব, আমি এই ফর্মুলায় বিশ্বাস করি। যে আসুক না কেন সম্মান করতে হবে। অবশ্যই। তবে উনি, আমরা দেখুন না, ব্যাপারটা হচ্ছে কি, ওনারও তো ফ্যান ফলোয়ার অনেক। অবশ্যই পাচ্ছ নিচে কত। এখন একটু দেখাই, এইদিকে ফ্যান ফলোয়ার ভর্তি রয়েছে, এই উপরে ছাদের উপর থেকে দেখছে, এইদিকে দেখাবে, এইদিকে ছাদের উপর থেকে দেখছে। তো এরই নাম হচ্ছে ব্র্যান্ড। এখন বং মিডিয়া ভাই না মানে কাঁপাচ্ছে, মিনিটে লাখ ভিউ, তবুও মনে শান্তি নাই। প্লিজ আমাকে কেউ ব্র্যান্ড বলো। আমি বলি, আমি জানি, আমি আমাদের সুলতাননগরের কিন্তু কুচবিহারে এটা দাদার কাজকর্মগুলো অন্য সাইডে, আমারগুলো অন্য সাইডে। তো দাদার মতো যদি আমি হতে পারি, দাদা যেভাবে মানুষের পাশে থাকে। আর দাদা, তোমাকে আমি বলি, আমি না বিশ্বাস করে ছোটোর থেকে যখন থেকে ইনকাম করা চালু করছি, 10 টাকা ইনকাম করলে আমি 8 টাকা বা 5 টাকা, কখনো 2 টাকা, যখন আমার দরকার 10 টাকা রেখে দিই। অবশ্যই। আমি যখন যেটা পারি, আমি আজ থেকে যখন মোটামুটি আমি ক্লাস 8-এ পড়ি, 8-9-এ পড়ি, তখন থেকে কিছু ইনকাম করা চালু করি, এবং তখন থেকে কিছু মানুষকে হেল্প করি। কিন্তু এখন হেল্পের পরিমাণটা হয়তো বাড়াতে হবে, কারণ এত লোক ভালোবাসে, এত লোক অল টাইম। অবশ্যই। অস্মিকা থেকে শুরু করে আরো অনেক লোক, এত পরিমাণ ডিমান্ড হয়ে গেছে যে কোটি টাকা দিয়েও হেল্প করতে পাচ্ছি না। হ্যাঁ, এত লোক ভালোবাসা মানুষ বেড়ে গেছে, এত লোক মানুষের, মানে কিন্তু আমি চাই সেটাকে করতে, যারা আসবে তোমার মতো যাতে ফিরে না যায়, ক্ষমতা অনুযায়ী করতে। একটা জিনিস আমি দেখেছি,
মন মানসিকতা থাকলে সব কিছু করা যায়। সব কিছু হবে, সব কিছু। সির্ফ আমরা যদি কনসেপ্ট হাতে করে নিই কি না আমি এই কনসেপ্টটা অ্যাচিভ করব, তাহলে অ্যাচিভ করা যায়। আমি সত্যি করে বলছি, আমি তো ভাবিনি কি এতগুলো করতে পারবো, কিন্তু দাদা যেগুলো চেষ্টা করছি মাঠে তো করে দান যাচ্ছি। করলো, দেখলাম আমি দান করলো, হ্যাঁ অনেক অনেক, এটা তো নর্মাল, নর্মাল দেখলাম, এটা নর্মাল। প্লাস আমিও বংমিডে ভাই কি করি, আমি কিন্তু অনেকগুলো অসুস্থ লোক যাদের পয়সা জোটে না, আমি গিয়ে ওদের ভিডিও বানিয়ে স্ক্যানার লাগিয়ে হেল্প করি। আমি এরকম অনেকগুলো করেছি, 1 লাখ 2 লাখ টাকা অব্দি উঠিয়ে দিয়েছি একজন ভাইকে। আমি করেছি, আমি পারি না নিজে দান করতে, কিন্তু আমি নিজে গিয়ে আমি ওই ভিডিও করে দিয়ে ওদের হেল্প করিয়ে দিয়েছি। এরকমই হওয়া উচিত মানুষের। তো থ্যাংক ইউ ভাই জান, টাইম দেওয়ার জন্য অসংখ্য ভালোবাসা রইল। একটু অডিয়েন্সের জন্য কিছু অডিয়েন্সের জন্য বলতে কি, মানুষকে হেল্প করার ব্যাপারটা সোশ্যাল মিডিয়া আরো বেশি করে প্রমোট করে, যাতে ওটার থেকে মানুষ শেখে। অবশ্যই, আমি সেই জন্য দৌড়া বেড়াই। থ্যাংক ইউ লাভ ইউ বড়, থ্যাংক ইউ। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম ফাটিয়ে দিতে হবে। মালদা কাজকে দেখাতে হবে যে বং মিডিয়া এসেছিল মালদায়, দেখাতে হবে, হ্যাঁ দেখাতে হবে। কি বলছে